গাইড ছাড়া বনে প্রবেশ করেন এবং হঠাৎ করে পথ হারিয়ে ফেলেন, তাহলে আতঙ্কিত না হয়ে কিছু নিয়ম মেনে চললে আপনি নিরাপদ বন থেকে বের হতে পারবেন। বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ বনাঞ্চল রেমাকালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য। প্রায় 1795 হেক্টর আয়তনের এই বিশাল বন জীববৈচিত্র্যে ভরা এক অনন্য প্রাকৃতিক সম্পদ। কিন্তু এই ঘন জঙ্গলে যদি আপনি পথ হারিয়ে ফেলেন, তখন কি করবেন? আজকের ভিডিওতে আমরা জানাবো রেমাকালেঙ্গা বনে পথ হারালে কীভাবে নিরাপদে বের হওয়া যায়। এই বনের ভেতরে পর্যটকদের জন্য 3টি নির্দিষ্ট ট্রেইল রয়েছে, তবে এর বাইরেও রয়েছে অসংখ্য পায়ে হাঁটার ছোট ছোট পথ। এই বনে প্রবেশের সময় অবশ্যই স্থানীয় প্রশিক্ষিত গাইড নিয়ে বনে প্রবেশ করা উচিত। কিন্তু যদি কোনো কারণে আপনি গাইড ছাড়া বনে প্রবেশ করেন এবং হঠাৎ করে পথ হারিয়ে ফেলেন, তাহলে আতঙ্কিত না হয়ে কিছু নিয়ম মেনে চললে আপনি নিরাপদ বন থেকে বের হতে পারবেন। আতঙ্কিত হলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বাড়ে, তাই কিছুক্ষণ থেমে চারপাশ লক্ষ্য করুন। রেমাকালেঙ্গা বনে রয়েছে অনেক ছড়া বা ঝর্ণা। যদি পথ হারিয়ে ফেলেন, তাহলে চেষ্টা করুন কোনো ছড়া খুঁজে বের করতে, কারণ এই বনে প্রায় প্রতিটি ছড়ায় বাটির দিকে কোথাও না কোথাও মানুষের বসতি রয়েছে। তবে একটি কথা মনে রাখবেন, উজানের দিকে যাবেন না, কারণ উজানের দিকে অনেক সময় ভারতীয় সীমান্তের দিকে চলে যায়। যদি আকাশ পরিষ্কার থাকে এবং সূর্য দেখা যায়, তাহলে চেষ্টা করুন পশ্চিম দিকে হাঁটতে, কারণ রেমাকালেঙ্গা বনের পশ্চিম দিকের মানুষের বসতি তুলনামূলক বেশি। বনের ভেতরে অনেক সময় দেখা যাবে পাহাড়ি ছেলেমেয়েরা জমিতে কাজ করছে। তাদের কাছে সাহায্য চাইলে তারা সাধারণত আপনাকে পথ দেখিয়ে নিয়ে যেতে পারবে। যদি কোনো কারণে সন্ধ্যার আগে বন থেকে বের হওয়া সম্ভব না হয়, তাহলে প্রথমেই একটি উঁচু ও শুকনা জায়গা খুঁজে নিন। তারপর বনে শুকনো ডালপালা লতাপাতা একত্র করে একটি ছোট আগুন জ্বালাতে পারেন। এতে বন্যপ্রাণী দূরে থাকবে এবং ঠান্ডাও কম লাগবে। তবে খেয়াল রাখবেন আগুন যেন বড় আকারে ছড়িয়ে না পড়ে। যদি সম্ভব হয় এরকম গাছ দেখেন, তাহলে কোনো গাছের উপর মজবুত মাচা তৈরি করে থাকতে পারেন। এতে সাপ ও পোকামাকড়ের ভয় অনেকটাই কমে যাবে। কোনো কারণে যদি আপনার পানির বোতল শেষ হয়ে যায়, তাহলে চেষ্টা করুন চলন্ত পানি পান করতে। কখনোই জমে থাকা স্থির পানি পান করবেন না। রেমাকালেঙ্গা বনে বিভিন্ন ফল পাওয়া যায়, তবে সব ফল খাওয়ার উপযোগী নয়। সাধারণত বুনো, কলা, ডুমুর, বেতফল খাওয়া যায়, কিন্তু সব উজ্জ্বল রঙের অচেনা ফল বা দুধ বের হয় এমন ফল খাওয়া উচিত নয়। প্রকৃতি আমাদের জন্য সুন্দর, কিন্তু কখনো কখনো বিপজ্জনকও হতে পারে। তাই রেমাকালেঙ্গা বনে ভ্রমণে গেলে স্থানীয় গাইড নিন, নির্দিষ্ট ট্রেইল ব্যবহার করুন, দল থেকে বিচ্ছিন্ন হবেন না। তাহলেই আপনার ভ্রমণ হবে নিরাপদ ও আনন্দময়। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং প্রকৃতি ও পরিবেশ বিষয়ে আরও ভিডিও পেতে থাকুন পরিবেশ আলো চ্যানেলের সাথে। ধন্যবাদ।